বাজারে এখন কিছু আম পাওয়া যাচ্ছে, দেখে মনে হচ্ছে পাকা আম। তো আপনার ভাইয়াও ভেবেছে পাকা আম নিয়ে যাই। তো আনার পরে আমরা কেটে যখন খাচ্ছিলাম, এটা তো মানে কোনোভাবেই পাকা আম বলা যায় না। উল্টা মনে হচ্ছে যে কাঁচা আমটাকে পিটায় পুটায় শক্ত আমটাকে নরম করে জাস্ট কালারটা সুন্দর এসেছে, এটাই হচ্ছে পাকা আম। এটার ভিতর না আছে কোনো রস, না আছে কোনো টেস্ট, না আছে কোনো ফ্লেভার। যাই হোক, কেটে খেয়ে তো দেখে মন খারাপ হয়ে গেল। দেখতেই শুধু সুন্দর, কোনো স্বাদ নাই, গন্ধ নাই। তারপর ভাবলাম যে এটা কাঁচা আম আমরা যেভাবে ভর্তা করে খাই, এই পাকা আমটাকে আমরা ভর্তা করে খাবো। তো বিকেলে তারপরে এটা একটু কুচি করে নিলাম। কুচি করে নিয়ে এটার মধ্যে লবণ, চিনি আর একটু গুঁড়া মরিচ দিয়ে বাচ্চাদেরকে ভর্তা করে দিলাম। তারপর করতে করতে দেখি ছোট ভাইয়ের বউ চলে এসেছে। নাবাসোনা কানফুরো করেছে, তারা দেখতে এসেছে নাবাসোনা এত লক্ষ্মী একটা মেয়ের মতো, কোনো কান্নাকাটি কোনো ঝামেলা ছাড়া বড় একটা কাজ করে ফেলেছে। তারা তাকে ট্রিট দিতে চায়। নাবাসোনা তো খুব খুশি, মামুনি দেয়নি ট্রিটটা, এটা মামি দিতে আসছে। যাই হোক, তারপর তারা ডিসাইড করলো কি খাবে, পিৎজা খাবে। তারপর যে কথা সেই কাজ, পিৎজা অর্ডার করা হলো, চলে আসলো পিৎজা। মজা ছিল দুইটা পিৎজা। তারপরে চা খেলাম। এই তো আজকে সুন্দর একটা বিকেল ছিল সবার মিলেমিশে।